আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই একটা চরম দুঃখ কষ্টের সময় আসা উচিত। যদি কোনো মানুষের জীবনে দুঃখ কষ্টের সময় না আসে তাহলে সে তার সুখের সময়টাকে চিনতেই পারবে না। মানুষের জীবন একঘেয়েমি হয়ে যাবে। তো অন্ততপক্ষে সুখের সময়টা বোঝার জন্য হলেও, একঘেয়েমি ভাব কাটানোর জন্য হলেও দুঃখ কষ্টের সময়টা প্রত্যেকটা মানুষের জীবনেই আসা উচিত। আমি আমার জীবন দিয়েই ভাবি। একটা সময় মোটামুটি বছর 3 তো হবেই চরম দুঃখের মধ্যে দিয়ে আমি কাটিয়েছি। এতটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি যে আমি পুরো ট্রমায় চলে গেছিলাম। ভাবতেই পারিনি যে সেখান থেকে আর বেরোতে পারবো। ভেবেছিলাম ওর মধ্যেই হয়তো সারাটা জীবন, বাকি জীবনটা অন্তত পক্ষে কাটাতে হবে, আর বেঁচে থাকবো কিনা সেটাই আমি চিন্তা করিনি। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছি, আর এখন আমি অন্ততপক্ষে মনে করি এই পৃথিবীতে সেরা সুখী মানুষ আমি। আর আমার মনে হয় আর একটা কথাও মনে হয় যে শান্তি সুখ কিছুটা হলেও মনের ব্যাপার। যদি মনে শান্তি না থাকে বা নিজের মনের শান্তি নিজের না আনা যায় তাহলে অন্য কেউই কারো মনে শান্তি এনে দিতে পারে না। তো এই জিনিসগুলো আমি আমার জীবনের সেই চরম সময় থেকেই, চরম দুঃখ কষ্টের সময় থেকেই শিক্ষা পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসলে বেশ মনটা ভালো হয়ে যায়। আগে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতাম, এখন যদিও বা একটু দেরি করে ঘুম থেকে উঠছি। একটু বলতে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠছি। আর এই তো আজকেও ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 8টা তো বেজেই গেছিলো। তো আশেপাশে কিন্তু সব বাড়িতেই লোকজন ঘুম থেকে উঠে পড়েছে। আর আগে আমি যখন ঘুম থেকে উঠতাম তখন খুব জোর হলে এই সামনের দিকের একটা বাড়িতে একজন হয়তো ঘুম থেকে উঠতো, মানে ওনার শরীরে সমস্যা আছে সে কারণেই ভদ্রলোক সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর না হলে সবাই ঘুমিয়ে থাকতো। আর এখন একটু শীত শীত তো পড়ছে, আর তার মধ্যে কিছুদিন হলো শরীরও ভালো যাচ্ছিল না, তাই মা এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল একটু দেরি করে উঠতে। আর এই যে আজকে বৃহস্পতিবার, আর পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এটা হলো তালের শ্বাস। মা লক্ষ্মীর সামনে তালের শ্বাস দিতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম কোনো একটা লক্ষ্মীবার বা লক্ষ্মী পুজোর সময়। তো আমাদের তো এবার দুর্গাপুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী পুজো তো হয়নি। তো যেহেতু আমরা এখন গণেশ চতুর্থীর দিনই লক্ষ্মী পুজো করি, তো মা লক্ষ্মীর সামনে আর এই তালের শ্বাসটা দেওয়া হয়নি। আর ওই গণেশ চতুর্থীর দিন তালের শ্বাসটা না হয়নি তখনও। তো সেই কারণে এই দেখলাম যে বেশ কিন্তু ভালোই তালের শ্বাস হয়েছে, আর তালের শ্বাসগুলো না শক্ত হয়ে গেছিলো, মায়ের কাটতে খুব কষ্ট হয়েছে। তো কিছু তালের শ্বাস মা জলে ভিজিয়ে রেখেছে, মানে আটিগুলো, সেগুলো নরম হলে কাটা হবে, আর এইগুলো কেটে দিয়েছে। আর মা লক্ষ্মীর সামনে আজ আমি এটা নিবেদন করলাম। আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে, চিৎকার চেঁচেমেচি শোনা যাচ্ছে ঠাকুর ঘর থেকে। তো আমার মাথায় তো প্রচণ্ড চিন্তা ছিল যে তাড়াতাড়ি কমপ্লিট করে ঘরে যেতে পারলে হয়। তো হয়েও গেছে পুজো। আর এই যে আমি নিচে নেমে আগে পৃথ্বীবাবুকে খাইয়ে দিয়েছি পরিষ্কার করে, তারপর এখন আমি খাচ্ছি। আর আজকে আমাদের ছিল পরোটা, ডিম ভাজা আর চা। কিছুদিন যাবৎ আমি এই ডিম ভাজাটাকে একটু অ্যাভয়েড করে যাচ্ছিলাম, ঠিক ভালো লাগছিল না খেতে। তো চা আর পরোটাই খাচ্ছিলাম। আজকে আবার মনে হলো যে না, একটা ডিম ভাজা খাই, আর মা করে দিল। আর এই যে আমাদের কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছে। আর এখন মোটামুটি 11:30টার মতো তো বেজেই গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তারপরও তাড়াতাড়ি কিন্তু করে ফেলেছিল মা। আবার খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে পারে, কিন্তু আমি কিন্তু সেটা পারি না। আমি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, কিন্তু মায়ের কিন্তু সেটা লাগে না। তো এই যে এগুলো বরবটি আর আলু ভাজা হচ্ছে। তো বরবটিগুলো কিন্তু আমাদের গাছের, আমাদের ছাদে যে গাছগুলো হয়েছে সেখানে প্রচুর বরবটি হয়েছে, আর সেটা সারা বছরই থাকে। তো সেখান থেকেই মা বরবটি তুলে নিয়ে এসছে, অনেক বরবটি আছে। আর বেশ কিন্তু ভালো লেগেছে, বেশ তাজা ছিল। তো এগুলো আর ফ্রিজে ঢোকানো হয়নি, আজকেই তুলে নিয়ে এসছে, আজকেই রান্না হচ্ছে। খেতে কিন্তু ভীষণ স্বাদের ছিল। আর এই বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয় সেগুলো না কেমন যেন পাতলা পাতলা থাকে আঁশগুলো, আর এটা না বেশ ভারী। এটা কী জাতের বরবটি ঠিক জানি না, তবে আমাদের এক রিলেটিভ এই বরবটির চারা মাকে দিয়েছিল। তো তারপর থেকে কিন্তু মা এটার বীজ সংগ্রহ করে রেখে দেয়, আর আমাদের সারা বছরই এই বরবটি হয়।
আর এই যে সামান্য একটু জল দিয়ে মা ঢেকে দিল। আর এখন হবে আমাদের ছোট মাছের তরকারি। এটা আলু মানে খুব সম্ভবত এটা ওলকচুর আলু। তো এই আলুটাকে মা আগে সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করতে গিয়ে এতটাই সেদ্ধ হয়ে গেছে যে পুরো গলে গেছে। আর যাই হোক, মায়ের হাতে সব কিছুই ভালো লাগে, সব রান্নাই ভালো লাগে। তো এই রান্নাটাও কিন্তু মা দুর্দান্ত করে। আর এই আলুগুলো গলে গেছিলো দেখে খেতে কিন্তু বেশি টেস্টি হয়েছিল। আর এগুলো যদি শক্ত শক্ত থাকতো তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না। আর এই যে মিস্টার পাখি, এই কিন্তু সারাক্ষণই মোটামুটি থাকছে জানালার আশেপাশে। তো ওর জন্য আমি জানালা একদম খুলতেই পারি না। তো আর ভালো লাগছিল না, ঘরটা বেশ অন্ধকার অন্ধকার হয়েছিল। তো জানালাটা খুলে দিয়েছি, কিন্তু ও না অভ্যস্ত হয়ে গেছে। আগে যেরকম জানালা খুলে রাখলে ও থাকতে চাইতো না, কিন্তু এখন দেখছি জানালা খুলে রাখলেও থাকছে। মানে ওর একটা অভ্যেস হয়ে গেছে, ও বুঝে গেছে যে এখান থেকে আর আমার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আর এই যে আমাদের মাছের ঝোল হয়েও গেছে। আর আজকে মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমি যখন খেতে বসি তখন তো 4টে বেজে যায়। আর আজকে 3টের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার এটা দুপুরবেলার লাঞ্চ, ছোটো মাছের তরকারি আর ছিল বরবটি আলু ভাজা। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।